নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিএম নেতৃত্ব। এখানে বলা হচ্ছে, জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে জিরানিয়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে ফেরার পথে সিপিআইএম নেতাদের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানালো সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। সোমবার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এদিন দুপুরে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে ফেরার পথে বিজেপি দলের আশ্রিত সমাজ বিরোধীদের আক্রমণের মুখে পড়েন। সমাজ বিরোধীরা প্রথমে জিরানিয়া ব্লকে ও পরে জিরানিয়া হাসপাতালের পাশে প্রতিনিধি দলের গাড়ির উপর দিল ছুঁড়ে এবং লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। গাড়িটির ক্ষতি হলেও চালকদের তৎপরতায় পার্টির নেতারা কোনোরকম দৈহিক আঘাত থেকে বেঁচে যান। দিন দুপুরে কোনোরকম প্ররোচনা ছাড়া শান্তিপূর্ণভাবে জনজীবনের সমস্যাদি প্রশাসনের নজরে তুলতে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপর এই জাতীয় অতর্কিত হামলায় জনমনে যুগপৎ বিস্ময় এবং ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপির নেতৃত্বে পরিচালিত রাজ্য সরকারের চরম ব্যর্থতা এবং অবিমৃষ্যকারিতার কারণে রাজ্যের কাজ, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়া এবং সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ, যার ফলে পাহাড়ে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যত বেশি সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক পথে প্রশাসনের দরজায় সামিল হচ্ছেন। শাসক দল এবং সরকার সেই প্রতিবাদ তথা বাস্তব পরিস্থিতিকে একদিকে উদ্ধত্তের সাথে অস্বীকার করেছেন, অন্যদিকে বিগত 6 বছরের ন্যায় স্বৈরাচারী কায়দায় কোথাও সমাজবিরোধী লেলিয়ে দিয়ে আবার কোথাও প্রশাসনকে ব্যবহার করে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি সন্ত্রাসের আগাম পরিবেশ সৃষ্টি করে আরেকটি প্রহসনাত্মক নির্বাচনের চক্রান্ত শুরু করেছে। বিগত এক সপ্তাহে কমলপুর, উদয়পুর, সাবরুম, বিশালগড়, কুমারঘাট সহ আরও কয়েকটি জায়গায় এই জাতীয় ন্যাক্কারজনক আক্রমণের ঘটনা ঘটেছে। যথারীতি কোনো ঘটনার ক্ষেত্রেই প্রশাসনের কোনো ভূমিকা নেই। এটা সম্পূর্ণ জনবিচ্ছিন্নতার লক্ষণ। সিপিআইএম এই ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জিরানিয়া সহ অন্যান্য স্থানে ঘটনাগুলিতে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। কতিপয় সমাজবিরোধী ও দুর্নীতিবাজদের হাতে রাজ্যের 40 লক্ষাধিক নাগরিকের জীবন, সম্পত্তি ও নাগরিক অধিকারকে তুলে না দিয়ে সরকার জনগণের কথা শুনুক এবং প্রতিকারের আশু পদক্ষেপ গ্রহণ করুক। সিপিআইএম রাজ্যের সকল অংশের জনগণকে এই উদ্বেগজনক পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।